ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আজকের ভাই প্রশ্ন করেন যে অনেক মুসলমান হিন্দুদের পূজা দেখতে যায়, এ সম্পর্কে শরীয়ত কি বলে? প্রথম কইছে তারা যে মুসলমানের তত্ত্ব কি সেটাই বুঝে না। মুসলমান হচ্ছে মানে সম্মান এবং সালেন্ডার। যারা সালেন্ডার করছে সিলমুন ও দখলু ফি সিলমে কাফা, ও দখলু পরিপূর্ণ ইসলামে দাখিল। মুসলিম ইসলাম সব সালাম সব সিলমুনের মধ্যে আসছে, অর্থ দখল হইতে পরিপূর্ণভাবে। একজন মুসলমান কি করে হিন্দুদের বিধর্মীদের পূজায় যাইতে পারে? সে মুসলমানিয়ত বুঝে না, ইসলাম বুঝে না। যদি সে মুসলমান বুঝতো, ইসলাম বুঝতো, তাহলে সে হিন্দুদের পূজায় যাইতো না। হিন্দুদের পূজায় দেখতে যাওয়া মানে আপনি সেটাকে সাফার করা বা অনুমতি দেওয়া, বা আপনি ইসলাম যেরকম আল্লাহর কাছে নির্ধারিত ধর্ম, মনে রাখতে মনে করে আল্লাহর কাছে প্রিয় ধর্ম না, আল্লাহর কাছে মনোনীত সিলেক্টেড নির্ধারিত দিন ব্যবস্থা ইসলাম। আর সব বাদ, তো সব বাদ সেটা আপনি দেখতে যাবেন কেন? হ্যাঁ, অনেক বড় বড় আলেমরা হতে পারে কিছু দেখার জন্য যায়, সেখানে কি ঘটতে আছে সেটা আমরা জানি, যে হাজার হাজার মুসলমান যায়, কিন্তু সাধারণ লোক আমি যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং ওখানে যাওয়ার কোনো সুযোগ নাই। ওখানে যাওয়া মানে আপনি সেটাকে সাফার করা। আমরা যে কোরবানি দিয়ে গরু জবাই করি, কোনো হিন্দু কি আসে? আমরা যে রোজা ঈদ করি, কোনো হিন্দু কি আসে? জুমার দিন আমাদের নামাজে কি কেউ আসে? আসে না। কিন্তু দুর্ভাগ্য হলো মুসলমান আজকে ইমান আকিদা ধ্বংস করে হিন্দুদের মূর্তি পূজায় যায় দেখতে। হিন্দুদের মূর্তি পূজা, ওই যে বলা হচ্ছে না, বাপকে জুতা দিয়া বাজারে ফিরতে ছেলে দৌড়িয়ে আসছে, কি হয়েছে হাফাজ কেন? মানির মান আল্লাহ রাখে, বাপের জুতা দিয়ে ফিরতে আসে, আমি রাস্তায় জীবন বাঁচিয়ে চলে আসছি। কথাটা যদি বেয়াদবি হয়ে গেছে, আল্লাহর সাথে তারা নাফরমানি করছে, আল্লাহর সাথে তাগুতকে দাঁড় করাইছে, আল্লাহর সাথে তারা শিরিক করতেছে, আল্লাহ ওয়াহেদে লা শারীকা লাহু সাথে তারা শরীক স্থাপন করছে, আল্লাহকে অপমান করা হচ্ছে। শিরিক করলে আল্লাহকে অপমান করা, আর সেগুলো আমরা দেখতে যাচ্ছি, সেটা নাকি মুসলমান। সুতরাং এগুলা মুসলমানের জন্য কলঙ্ক, তারা মুসলমান বোঝে না।